ধিক্কার তোমাদের সবার প্রতি। তোমরা যারা তোমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়েছো বেহায়াপনায়, নির্লজ্জতায়, উলঙ্গপনায়, যে পুরো পৃথিবীকে অশ্লীল করে তুলছে। প্রকাশ্যে এই যে 14 ফেব্রুয়ারি, এই যে ছেলে মেয়েগুলো রাস্তাঘাটে যেখানে সেখানে প্রকাশ্যে জেনা ব্যভিচারকে ভালোবাসার নাম দিয়ে এগুলো করবে, ওরা কি সবাই এতিম? ওদের কি বাবা মা নেই? ওরা কি রাস্তা? না, প্রত্যেকেরই বাবা মা আছে। তোমার মেয়ে যে 10 মিনিটের জন্য কোনো ছেলের কাছে যায়, তোমার খারাপ লাগে না? ওই যে স্কুলের বারান্দায়, মাদ্রাসার বারান্দায়, পার্কে, রাস্তার পাশে, ব্রিজের নিচে, ব্রিজের উপরে, কালভার্টের উপরে নতুন বিল্ডিং, নতুন গাছ, নতুন নায়ক, নতুন নায়িকা আসছে। তোমার মেয়ে যে 10 মিনিট 20 মিনিটের জন্য কোনো ছেলের সাথে ঘোরাঘুরি করে, হাঁটাচলা করে, ওটা তোমার খারাপ মনে হয় না? 14 ফেব্রুয়ারির মতো দিনগুলোতে ভালোবাসার নামে যা ঘটে তা কি আসলেই ভালোবাসা? এই দিনে আমরা দেখি তরুণ তরুণীরা প্রেমের নামে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। তারা নিজেদের আবেগকে এমনভাবে প্রকাশ করে যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই এটি অত্যন্ত গর্হিত কাজ এবং মন্দ পথ। সূরা আল ইসরা আয়াত 32। ইসলাম ভালোবাসাকে পবিত্রতা এবং দায়িত্বের মাধ্যমে প্রকাশ করতে বলে। এটি আবেগ নয়, বরং দায়িত্বশীলতার সাথে সংযুক্ত। পুরুষদের দায়িত্বশীলতার সাথে ব্যভিচার বা জিনার একটি ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। ছেলেদের দায়িত্বশীলতা যত কমে তত জিনা বাড়তে থাকে। যে ছেলে দায়িত্বশীল পুরুষ হিসেবে তাদের একটা ব্যক্তিত্ব থাকে। সে কোনো প্রকার ব্যক্তিত্ব নেওয়া ছাড়াই কোনো মেয়েকে ভোগ করতে অসংখ্যবার ভাববে। অসম্মানজনক একটা সম্পর্ক, পরিচয় ও কোনায় কানায় গিয়ে কোনো নারীকে ভোগ করা তার ব্যক্তিত্বে লাগবে।